ইতিহাসের এক অভূতপূর্ব দৃশ্য, যখন আকাশ জুড়ে যুদ্ধের কালো মেঘ, যখন ইসরায়েল আর আমেরিকার মিসাইল হামলার হুমকি প্রতি মুহূর্তে ধেয়ে আসছে, ঠিক তখনই রাজপথে নেমে এলো এক জীবন্ত জনসমুদ্র। ইরানের প্রতিটি গলি আজ মানুষের স্লোগানে প্রকম্পিত। মৃত্যুকে তুচ্ছ করে প্রিয় জননেতাকে স্বাগত জানাতে ইরানের সাধারণ মানুষ আজ যে সাহস দেখালো, তা পুরো বিশ্বের সমরবিদদের হিসাব উল্টে দিয়েছে। আজ আমরা জানাবো কেন এই জনসমুদ্রই ইরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা কবচ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন প্রচার করছিল যে ইরান এখন চরম আতঙ্কে আছে, ঠিক তখনই বিশ্ব দেখল ভিন্ন এক চিত্র। তেহরানের রাস্তায় আজ যারা সমবেত হয়েছেন, তাদের চোখে মুখে আছে প্রতিরোধের তেজ। তারা বলছে, আমাদের নেতা আমাদের গর্ব, আমাদের ভূখণ্ড আমাদের পরিচয়। এই জনসমুদ্র প্রমাণ করে দিল যে কোনো দেশের আসল শক্তি তার মিসাইল নয়, বরং তার জনগণ। আর এই জনতা যখন নেতার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, তখন পেন্টাগনকেও 10 বার ভাবতে হয়। কারণ একটি দেশকে বোম্বিং করে ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির চেতনাকে ধ্বংস করা যায় না। ইরানের এই ঐক্যের দৃশ্য এখন হোয়াইট হাউসের টেবিলে টেবিলে ঘুরছে। এই জনসমুদ্র মোসাদের সেই স্বপ্নকে ভেঙে দিয়েছে, যারা ভেবেছিল ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি করে তারা শাসন ব্যবস্থা বদলে দেবে। এই সাহসের উৎস কোথায়? ইরানের ইতিহাস বলে, তারা ত্যাগের সংস্কৃতিতে বেড়ে উঠেছে। তারা মনে করে দেশের জন্য প্রাণ দেওয়া হলো সর্বোচ্চ সম্মান। আমেরিকার স্যাটেলাইট যখন এই জনসমুদ্রের ছবি তুলছে, তখন হয়তো তারা বুঝতে পারছে পারস্যের এই মাটি দখল করা কোনো সহজ কাজ নয়। ইরান আজ কেবল তার নেতাকে স্বাগত জানায়নি, বরং তারা স্বাগত জানিয়েছে এক নতুন প্রতিরোধকে। এই জনসমুদ্রই বলে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন আর ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রিত হবে না। যখন একটি জাতি মৃত্যুকে জয় করতে শেখে, তখন পৃথিবীর কোনো মিসাইলই তাদের থামাতে পারে না। আপনার কি মনে হয়, এই বিশাল জনসমুদ্র কি যুদ্ধের হুমকি কমিয়ে দেবে? জনগণের এই সাহস কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।